ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে কোথায় তার আত্মপ্রকাশ ঘটবে এবং কোথায় তাকে লোকেরা চিনে তার হাতে বায়াত গ্রহণ করবে, শুনুন এবার সেই কথা। নাম্বার 8 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম গোটা দুনিয়ার মুসলমানদের সংকটাপন্ন মুহূর্তে কাবা ঘর তাওয়াফ করতে আসবেন। আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ তিনি যখন তাওয়াফ আরম্ভ করবেন, রুকনে ইয়ামিনী এবং হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় তাওয়াফরত অবস্থায় লোকেরা প্রথম তাকে দেখে চিনে ফেলবে। কোন কোন রিওয়ায়াতে এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থেকে অদৃশ্য আওয়াজ আসবে, বলা হবে উনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদী, তার হাতে তোমরা বায়াত গ্রহণ করো। আল্লাহু আকবার। কাবা ঘরে তখন যারা তাওয়াফরত থাকবে তারা ইমাম মাহদীর হাতে এসে বায়াত আরম্ভ করবে, বায়াত গ্রহণ করবে। এই খবর যখন কাবা ঘরের বাহিরে ছড়িয়ে যাবে তখন মাহদী বিরোধী লোকেরা একত্রিত হয়ে একটি সম্মিলিত বাহিনী প্রেরণ করবে। সেই সম্মিলিত বাহিনী ইমাম মাহদীকে হত্যার জন্য যখন এগিয়ে যাবে তাদের পরিণতি কি হবে শোনেন। ইয়াউদু আইদুম বিল বাইত, নবীজি বলেছেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কারণে কাবা ঘরে আশ্রিত আমার বংশের সেই ব্যক্তির উপরে যখন আক্রমণের জন্য বাহিনী প্রেরণ করা হবে, ফায়ুবাসু ইলাইহি বাসুন, তার উদ্দেশ্যে যখন সম্মিলিত বাহিনী পাঠানো হবে, ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি খুসিফা বিহিম, বাইদা নামক উপত্যকায় সেই বাহিনী যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই বাহিনীকে মাটির তলায় গেড়ে দিবে। আসল মাহদী আর নকল মাহদী এই জায়গাতে আপনি চিনতে পারবেন, কারণ আজ পর্যন্ত দুনিয়াতে প্রায় 30 জন লোক নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। কতজন? জোরে বলেন। এখন তো গুগল শরীফ আছে, ইউটিউব শরীফ আছে, সার্চ করলে দেখবেন সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি, সে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছিল। সৌদি গভর্নমেন্ট তখন তাকে হত্যা করার জন্য এক ফোর্স পাঠিয়েছে, ফোর্স গিয়ে গুলি করে তার বুককে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল নকল মাহদীকে গুলি দিয়ে শেষ করা, জোরে বলেন। আসল মাহদীকে বন্দুকের গুলি, বোমা, রকেট, মিসাইল, পারমাণবিক অস্ত্র কোনো কিছু দিয়ে ধ্বংস করা যাবে না। নবীজি বলেছেন ইমাম মাহদীকে আল্লাহ এমন ভাবে হেফাজত করবেন, তার উদ্দেশ্যে কোনো বাহিনী পাঠানো হলে তার কাছে যাওয়ার আগে গোটা বাহিনী শুদ্ধ আল্লাহ মাটির তলায় গেড়ে দিবে। কি জাতের নেতা বুঝছেন তো আপনি? হেফাজত করবেন কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের?